আসসালামু আলাইকুম। আজকে আমরা স্যালারি শিট তৈরি করা শিখব এবং এই স্যালারি শিটটা প্রথমে আমরা দুইটা অংশ ভাগ করি। একটা হচ্ছে সিম্পল স্যালারি শিট তৈরি করা, আরেকটা হচ্ছে ওইখানে একটু হায়ার লেভেলের, অর্থাৎ ওইখানে কিছু কন্ডিশন ইউজ করে মোটামুটি রিয়েল লাইফ সিনারিওর সাথে মিলিয়ে আমরা সেকেন্ড লেয়ারে বা আমরা আরেকটু কমপ্লেক্স এক্সেল স্যালারি শিট দেখার চেষ্টা করব। তো স্যালারি শিট শুরুর আগে একটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আপনার যে পেজে ট্রানজেকশন গুলা থাকে, লাইক আমরা তিনটা ট্যাব ইউজ করছি। একটা হচ্ছে দেখেন পেরোল, সেকেন্ড হচ্ছে রুলস গুলা, অর্থাৎ আপনার স্যালারির যে হাউজিং এর পার্সেন্টেজ, মেডিকেল কত পার্সেন্ট বা ফেস্টিভ অ্যালাউন্স কত পার্সেন্ট, এই রুলস গুলো আমরা একটা পেজে নিয়ে নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আপনাকে হয়তো ম্যানেজমেন্টের কাছে রিপোর্টিং করা লাগতে পারে। সো ওই রিপোর্টিং পারপাসে আমরা একটা রিপোর্টও পেজ দিয়ে নিচে, সো দ্যাট আপনি প্রিন্ট আউট দিয়ে রিপোর্ট করতে পারেন। যে কোম্পানির একটা হাইপোথেটিক্যাল কোম্পানি নিলাম আমরা, যেখানে আইডি গুলা দেয়া আছে, নাম দেয়া আছে, সাথে তাদের জেন্ডার, ডিপার্টমেন্ট, পজিশন, তারপর হচ্ছে রিসিভেবল, সে কি কি খাতে টাকা পাচ্ছে, বেসিক্স পে, তারপর বা বেসিক স্যালারি আমরা যেটা বলি, হাউজিং, মেডিকেল, ফুড অ্যালাউন্স, ফেস্টিভ অ্যালাউন্স, তারপরে হচ্ছে আপনার আমরা এই অ্যালাউন্স বা রিসিভেবল গুলো যোগ করলে পাবো হচ্ছে গ্রস স্যালারি। তারপরে ডিডাকশনের মধ্যে আছে তার পিএফ, প্রভিডেন্ট ফান্ড, ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, ট্যাক্স এবং হচ্ছে টোটাল। এই সবগুলো যোগ করলে পাবো হচ্ছে টোটাল ডিডাকশনটা। গ্রস স্যালারি থেকে আমরা যদি টোটাল ডিডাকশনটা বাদ দেই, দেন উইল গেট নেট স্যালারি বা আউটস্টেট স্যালারি। সো এই কাজটা করার জন্য আমাদের সবচেয়ে ইজি কাজ হচ্ছে কি, আমরা এটার মাধ্যমে একটু নেমিং ফাংশনটা শিখবো। নেমিং ফাংশনে যেটা হয় যে আমরা দেখেন এই জিনিসগুলো যেমন হাউজিং সবার জন্য ফিক্স 55% করে কাটা হয়। সো এটা দুইভাবে করা যায়। ইদার আমরা ফর্মুলার ভিতরে আপনার ইয়ে করতে পারি, অথবা তাহলে নেমিং করে ফেললে কি হয় যে একটা সেল যদি আমরা নেমিং করে ফেলি, তাহলে এই সেলটাকে আমরা যে কোনো সময় যে কোনো শিটে, অর্থাৎ একই ওয়ার্ড বুকের ভিতরে যে কোনো শিটে আমরা কল করতে পারি। সো এটা আমাদের ক্যালকুলেশনে খুব হেল্প করে, আর আমাদের তো এত মনে থাকে না, হিউম্যানলি পসিবল না প্রত্যেকটা সেল অ্যাড্রেস মনে রাখা। তো এটা খুব ইজিলি কিভাবে করা যায়, ফর এক্সাম্পল ধরেন পিএফটাকে আমরা নেমিং করতে চাই, তো শর্টকাট ওয়ে হচ্ছে আপনি পিএফ এর এই পার্সেন্টেজের সেলটা সিলেক্ট করবেন, করে এখানে লিখে দেন পিএফ, লিখে এন্টার করে দেন। সো এটা পিএফ নামে সেভ হয়ে গেল। সেম এস ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট লিখে দেন, তারপর হচ্ছে ধরেন ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, এটা হয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে ফর্মাল ওয়েতে করা। ফর এক্সাম্পল আপনি যদি ফর্মুলাতে যান, যার পরে দেখবেন এখানে নেম ম্যানেজার আছে। তো এখানে আমরা ডিফাইন নেম, অর্থাৎ একটা ডিফারেন্ট ভাবেও করতে পারি, অথবা পুরো একটা সিলেকশন থেকে করতে পারি। ফর এক্সাম্পল ক্রিয়েট ফ্রম সিলেকশন, তো আমরা যদি এতটুকু সিলেক্ট করি, করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন দেই, লেফট কলাম অর্থাৎ বাম সাইডে যে নামগুলো আছে সেই নামগুলো সে আপনার নিয়ে নিবে আর কি। নিয়ে নিলে ওকে করে দিই, তাহলে খেয়াল করে দেখবেন যে এগুলার এই যে নাম আলাদা আলাদা করে অটোমেটিক হয়ে গেছে, আলাদা আলাদা করে করার দরকার নেই। সেম আমরা এখানেও সেম কাজটা করতে পারি। সিলেক্ট করে লেফট কলাম ওকে করে দিলে তাহলে নামগুলা সে নিয়ে নিল, ট্যাক্স রেট, ট্যাক্স মেল, ট্যাক্স। এখন যেহেতু হয়ে গেছে আমাদের, আমরা ধরি যে আমাদের এখানে দেখেন সিম্পলিসিটির কারণে আমরা শুধু একটা পজিশনই নিলাম,
নিয়ে তার স্যালারিটা নিয়ে আসবো আর কি। তাহলে রুলসে গেলাম, দেখলাম এক্সিকিউটিভের স্যালারি হচ্ছে 30,000। তো আপাতত আমরা ম্যানুয়ালি বসিয়ে দিচ্ছি, 30,000 বসিয়ে দিলাম। দেওয়ার পরে সুবিধা হচ্ছে আমরা ড্র্যাগ করবো না, ড্র্যাগ করলে অনেক সমস্যা দেখা দেয়। তো সুবিধা হচ্ছে যে ড্র্যাগটাই আমরা সিম্পলি খুব কারেক্ট ওয়েতে করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যখন মাউসটা এখানে হাভার করে এই কোণাতে নিয়ে আসি, আসার পর এই প্লাস সাইনটা আসলে আমরা মাউসের ডবল ক্লিক করব, দেখেন খুব সুন্দর করে প্রত্যেকটা সেলে নেমে গেল। এখন হাউজিং কিভাবে করবো? হাউজিং আপনারা জানেন যে স্যালারি সবকিছু বেসিক পে এর উপরে নির্ভর করে। তা হাউজিং হচ্ছে ইকুয়াল টু, খেয়াল করে দেখেন যে হাউজিং এর পার্সেন্টেজ দেওয়া, মেডিকেলের পার্সেন্টেজ দেওয়া, ফুডের পার্সেন্টেজ দেওয়া, ওয়াইজ ফেস্টিভ্যাল অ্যালাউন্স সবার জন্য সেম। সো হাউজিং ইকুয়াল টু দিয়ে বেসিক পেটা সিলেক্ট করে দিলাম, দিয়ে মাল্টিপল, এটাকে মাল্টিপ্লাই করবো আমরা হচ্ছে কি দিয়ে, এটিএল। দেখেন হাউজিং কথাটা চলে আসে সুন্দর। তাহলে এখানে এন্টার করলাম, দেন ড্র্যাগ করে ফেললাম। একই ওয়েতে মেডিকেল ইকুয়াল টু বেসিক পে, তারপর হচ্ছে মেডিকেল যদি লিখে দেই, দেখেন মেডিকেল চলে আসে, এন্টার দিই, মেডিকেল। ফুড অ্যালাউন্স ইকুয়াল টু বেসিক পে মাল্টিপ্লাইড বাই ফুড, চলে আসলো, এন্টার দিলাম, চলে আসলো। একইভাবে ফেস্টিভ্যাল অ্যালাউন্স আমরা জানি এটা হচ্ছে ফিক্স, তাহলে ইকুয়াল টু লিখে ফেস্টিভ্যাল চলে আসলো। এই যে ফেস্টিভ্যাল চলে আসলো, দেখেন সিলেকশন আসছে, আমি কিবোর্ডে যদি ট্যাব প্রেস করি তাহলে এটা চলে আসে, এন্টার দেই, তাহলে চলে আসলো। এরপরে আমরা ব্র্যাক করে ফেলবো। তাহলে গ্রস স্যালারি আমরা বলছিলাম হচ্ছে সাম করতে হবে, তাহলে ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিলাম, এইটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তাইলে আমরা গ্রস স্যালারিটা পেয়ে গেলাম। পিএফ এর ক্ষেত্রে একইভাবে আপনি খেয়াল করে দেখেন, রুলস গুলোতে আছে 15% ট্রান্সপোর্টেশন ফিক্সড, ইন্স্যুরেন্স ফিক্সড। তাহলে পিএফ ইকুয়াল টু গ্রস এর সাথে পিএফ লিখে ফেললাম, এন্টার দিলাম, চলে আসবে পিএফ। ট্রান্সপোর্টেশন আমরা জানি ফিক্সড, লিখলাম ট্রান্সপোর্ট, এন্টার। ইন্স্যুরেন্স আমরা জানি ফিক্সড, চলে আসলাম। ট্যাক্স হচ্ছে গ্রস এর উপরে ট্যাক্স হয়, সো ইকুয়াল টু দিয়ে গ্রস স্যালারি মাল্টিপ্লাইড বাই আমরা ট্যাক্স রেট যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম, চলে আসলো। এখন সবগুলোকে সিলেক্ট করে একসাথে ড্র্যাগ করে দিতে পারি। করার পর টোটাল ডিডাকশন ইকুয়াল টু সাম, ব্র্যাকেট ক্লোজ করে চলে আসলো। তাহলে এখন নেট স্যালারি কত হবে? ইকুয়াল টু গ্রস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, নেট স্যালারি চলে আসলো সমান। সো এইভাবে আপনি সিম্পল একটা স্যালারি শিট কিন্তু যে কোনো কোম্পানির জন্য আপনি তৈরি করে ফেলতে পারেন, হ্যাঁ, যদি তত বেশি কন্ডিশন না থাকে। বাট আপনার জানেন লাইফ এত রোজই না, এক এক কোম্পানির এক এক পজিশনে বিভিন্ন ধরনের আপনার ইয়ে থাকতে পারে, কি জানি বলে, রুলস রেগুলেশন ডিফারেন্ট থাকতে পারে, পজিশন ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ এই রুলস রেগুলেশন গুলো ডিফারেন্ট হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে পরের স্টেজে যাব, যেখানে হচ্ছে একটু কমপ্লেক্স বা রিয়েল লাইফের কাছাকাছি আমরা স্যালারি শিট তৈরি করা শিখব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ more complex problem in salary sheet.